হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন আমরা কথা বলতে এসেছি ডে 48, অর্থাৎ 48তম দিনে এসে দাঁড়িয়ে বড়বাদের কত গ্রস কালেকশন হয়েছে এবং মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে সেটাকে নিয়ে। যতই ভাই তাণ্ডব আসুক, বড়বাদের রেস এখনো কাটেনি। বড়বাদ ভাই বড়বাদের মতো বিজনেস দিয়ে যাচ্ছে এবং এটাই দেখার বিষয় তাণ্ডব কতটা বড়বাদের রেকর্ড ভাঙতে পারে। আমি যেটা শুনতে পাচ্ছি যে কুরবানি ঈদে নাকি সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে 10 দিন। তো এখানে কিন্তু তাণ্ডব ফাটিয়ে ব্যবসা করার একটা প্রবণতা রয়েছে। এবার দেখা যাক কতটা কি করতে পারে এবং মেগাস্টার নিজের রেকর্ড নিজেই ভাঙবে। যদি বড়বাদের রেকর্ড ভাঙতে পারে তাণ্ডব, গতকালকে যা পোস্টার দেখলাম এবং আজকে যদি সত্যি সেই লেভেলের টিজার হয়, নিঃসন্দেহে ওটার জন্যই ওয়েট করছি। যদি আমার এখনো মন বলছে অত এক্সপেকটেশন রাখাটা উচিত নয় তাণ্ডবের টিজারের প্রতি, মানে বড়বাদের টিজারে যা দেখেছি। হ্যাঁ, তুফানের হয়তো টিজারকে হয়তো কোথাও ব্রেক করবে, বাট বড়বাদের যেরকম মেকিং হয়েছে আমি অত লেভেলে এক্সপেকটেশন রাখছি না। কিন্তু হ্যাঁ, যদি ভালো লেগে যায় বস, এটা অবশ্যই বলবো যে হ্যাঁ, এটা বড়বাদকে বিট করতে পারবে। যদি ভালো লাগে ভাই, সেই লেভেলের কিছু হয়ে থাকে, সেই লেভেলের যদি টিজারে কিছু দেখতে পাই। যাই হোক, এখন বড়বাদ নিয়ে কথা বলতে এসছি। বড়বাদে ডে 48 এর বক্স অফিস কালেকশন দেখো। ডে 48 বিএমআর এর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, 37খানা শো চলেছে গতকালকে। 37খানা মানে শনিবারে 37খানা শো এর সঙ্গে কালেকশন এনেছে মাল্টিপ্লেক্সে 6,77,000 টাকা। এবং জঙ্গলি সব থেকে, মানে বরবাদের পরে যদি কোনো সিনেমা হয়ে থাকে তাহলে সেটা জঙ্গলি 3 লক্ষ টাকার কালেকশন, 3,60,000 টাকা। তারপরে আরো সমস্ত সিনেমাগুলো রয়েছে। দেখো, প্রত্যেক দিনই দেখছি মাল্টিপ্লেক্স থেকে বরবাদের পরে যদি কোনো সিনেমার নাম আসে সেটা হচ্ছে অবশ্যই জঙ্গলি। এবং জঙ্গলিরও ভালো রেসপন্স। জঙ্গলিকে একটা কমিক্স বুকে করা হয়েছে, ওটাও দেখছিলাম গতকালকে, খুব ভালো একটা বিষয়। আর বরবাদ টোটাল এখনো পর্যন্ত গ্রস কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে হয়েছে 14,81,00,000 টাকা। হিউজ একটা কালেকশন। আমি দেখছিলাম অনেকে বলছিল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড, মানে বিফা অ্যাওয়ার্ড আই থিঙ্ক সামথিং কিছু একটা এরকম অ্যাওয়ার্ড শো হয়েছে গত পরশু দিনকে, এবং সেখানে বরবাদ সেরা মুভির কিন্তু একটা পুরস্কার পেয়েছে। অনেকে বলছে অ্যাওয়ার্ড পায় না, অ্যাওয়ার্ডে যায় না। আরে ভাই, অ্যাওয়ার্ডে যায় না তো দূরের কথা, মেগাস্টার নিজেই একটা অ্যাওয়ার্ড। এই যে মেগাস্টার ট্যাগলাইনটা ভাই কতজন পায়, এই ট্যাগলাইনটা পাওয়া মানে ভাই সে একটা অ্যাওয়ার্ডেরও বড় একটা জিনিস। তো তার কাছে অ্যাওয়ার্ড এগুলো কোনো গণ্য করার বিষয় নয়, এগুলো নিয়ে মাথা ঘামানোর বিষয়ই নয়। সেরা মুভি দিয়েছে, ওই দিতে হয়, দিয়ে দিয়েছে। যেহেতু বাকি সিনেমাগুলো এসছে, এখন প্রশ্ন উঠতেই পারে যেই সিনেমা দর্শকের এত ভালো লাগলো, যেই সিনেমা এত কালেকশন করলো, সেই সিনেমার একটাও অ্যাওয়ার্ড নেই। আর বাকি সিনেমা সেরা অভিনেতা, সেরা সেরা নায়ক গায়ক, মানে মানে অনেক কিছু নমিনেশনে অনেকেই অ্যাওয়ার্ড পাচ্ছে। কিন্তু যেই সিনেমা সব থেকে বেশি ব্যবসা দিল, যেই সিনেমা সব থেকে ভালো লাগলো দর্শকে, সেই সিনেমার অ্যাওয়ার্ড নেই। তার জন্য একটু বুদ্ধি করে ওই সেরা মুভিটা দিয়ে দিয়েছে। এই একটা নমিনেশনে একটাই দিয়েছে, ঠিক আছে, বাকিগুলোকে দেয়নি। কারণটা এটাই, এখনকার দিনের অ্যাওয়ার্ড শো মানে সেটাকে পয়সা দিয়ে কিনেও নেওয়া যায়। হ্যাঁ, নাহলে তোমরা বলো না, আমি অনেক দেখছিলাম নায়িকা, ফিতে কাটা নায়িকা, ঠিক আছে, সারা বছর কটা সিনেমা করে তার নেই ঠিক, ফিতে কাটা নায়িকাদের দেখছি অ্যাওয়ার্ড দিচ্ছে সেরা অভিনেত্রী। কোনো মানে হয়? তাহলে এগুলোকে তোমরা কি বলবে? এগুলোকে তোমরা কি বলবে? এগুলো পয়সার অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড শো মানেই তুমি পয়সা যত দিতে পারবে তোমার কাছে ঘরে তত অ্যাওয়ার্ড হবে। এটা কথাটা অনেকের খারাপ লাগলেও এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, ঠিক আছে। এই যে অনেক অভিনেত্রী আমি কালকে দেখলাম অ্যাওয়ার্ড পেয়েছে, প্রতি বছর অ্যাওয়ার্ড পায়, প্রতি বছর। কি একটা সিনেমা এনেছে, ফ্লপ, পুরো ফ্লপ, ঠিক আছে, দেখছি অ্যাওয়ার্ড। সেই অভিনেত্রীকে আমার পার্সোনালি খুব পছন্দ, ঠিক আছে, খুব পছন্দ, নাটক থেকেও দেখছি, প্রতি বছর দেখছি অ্যাওয়ার্ড পাচ্ছে। সেই অ্যাওয়ার্ডের কোনো মূল্য নেই। প্রিয় অভিনেত্রী প্রত্যেকবার সেরা অভিনেত্রী, সেরা অভিনেত্রী। আরে ভাই, একটা তো ভাই একটা এথিক্স থাকা দরকার। অন্য ভাই অনেক অভিনেত্রী রয়েছে ভালো ভালো অ্যাক্টিং করছে, চরকি তো অনেক সিরিজ রয়েছে ভালো ভালো অভিনেত্রী, সেখান থেকে বাঁচো না। কি নাটক বেরিয়েছে, একটা সিনেমা বেরিয়েছে, সিনেমা তাও আবার ফ্লপ, তাকে দেখছি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। প্রতি বছর সেম জিনিসই চলছে। আবার দেখবে পরের বছর যদি এই বছর কোনো সিনেমা না আসে, বা যদি একটাও সিনেমা আসে, সেই সিনেমাটা যদি ফ্লপ হয়, পরের বছর দেখবে এই নমিনেশনে চলে আসে আর সেরা অভিনেত্রী সেই পাবে। এই হচ্ছে এখন অ্যাওয়ার্ডের সিস্টেম। অ্যাওয়ার্ডের এখন আর কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। আর মেগাস্টার নিজেই একটা অ্যাওয়ার্ডের ওপরে যদি কিছু থেকে থাকে তাহলে হচ্ছে মেগাস্টার সেই জায়গায়, ঠিক আছে। তো ওইটা নিয়ে আমি কখনো টেনশন করি না, আমি ওটার জন্যই কোনো ভিডিও করিনি। কারণ অ্যাওয়ার্ড মানে এখন টাকা দিয়ে অ্যাওয়ার্ড, ভাই তুমি যত টাকা দেবে তোমার বাড়িতে তত অ্যাওয়ার্ডই হবে। নাহলে কেউ এরকম হতে পারে? আমি দেখছি সেই অভিনেত্রীর যে বোন, সে একটা মাত্র নাটক করেছে, একটা মাত্র, তাও প্রথম ডেবিউ করা নাটক, অত ভালো অভিনয় নয়, দেখছি তাকেও অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবার বুঝতে পারছো কোন জায়গায় চলে গেছে অ্যাওয়ার্ডটা?
কোন জায়গায় কোন লেভেলে চলে গেছে। আমার সেই অভিনেত্রীকে খুব পছন্দ, আমি বিভিন্ন জায়গায় ভিডিওতে বলেছি আমার বাংলাদেশের নাটকের মধ্যে সেই অভিনেত্রীকে আমার খুব ভালো লাগে, কিন্তু ভাই একই মানে প্রতি বছর দেখি একই জিনিস। আবার তার বোনও দেখছি একটা নাটকে অভিনয় করেছে জোবানের সঙ্গে, ফারহান আহমেদ জোবানের সঙ্গে, দেখছি সেই অ্যাওয়ার্ডের জন্য সেরা অভিনেত্রী বা ইয়ে দিয়ে দেওয়া হয়েছে। ভাবতে পারছো কোন পর্যায়ে গেছে অ্যাওয়ার্ড এখন। উফ! মানে এখন ভাই সবই টাকা, সবই টাকা। ভাই আমাদের অত টাকা নেই, আমি গরিব মানুষ। ওই ভিডিও করে যেটুখানি বলার সেটুখানি বলতে পারবো। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার।